আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভা দ্বারা প্রফেশনাল প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন আমরা করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ক্যানভাতে একটি ডিজাইন করে রেখেছি এবং আপনারা থাম্বনেইলেও দেখেছেন যে আমরা একটা ডিজাইন করেছি প্রফেশনাল লেভেলের। আমরা এই ডিজাইনটি ক্যানভা দ্বারা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এরকম একটি ডিজাইন করতে পারবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুকটি ফলো করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাজটি করার জন্য আমরা অলরেডি ক্যানভাতে চলে এসেছি। আপনাদের যাদের ক্যানভা অ্যাকাউন্ট নেই তারা ফ্রিতে কিভাবে প্রো অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেরকম একটি ভিডিও রয়েছে, আই বাটনে আমি দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এরকম একটি অপশনে ক্যানভা লিখে সার্চ করলে চলে আসবেন। তো এখান থেকে আমরা ক্রিয়েট এ ডিজাইন এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কাস্টম সাইজ এখানে ক্লিক করার পরে এখানে একটি সাইজ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 55.562 78.581 mm। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম একটি ইন্টারফেসে চলে আসব। আমরা ওখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে কিন্তু আমরা চলে আসব। তো আমরা যেহেতু এখানে কাজ করেছি অলরেডি, তো এখান থেকে আমরা যদি অ্যাড পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমরা নিচে একটি পেজ পেয়ে যাচ্ছি। এই পেজটা কিন্তু একবার হোয়াইট, এখানে কোনো ডিজাইন করা হয়নি। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখানে মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য আমরা এলিমেন্টে যাব। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার নেব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেক কালার পাবো, কিন্তু আমরা এখান থেকে এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পরে তো আমরা এখানে লিখে সার্চ করব গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা গ্রাফিক্সে ক্লিক করে দেবো। এই যে এই পাশে যে গ্রাফিক্স পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো। এখান থেকে আমাদের চুজ অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম একটি অপশনে চলে আসবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখান থেকে আমরা এর উপরে ডান বাটন ক্লিক করব। ক্লিক করার পরে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা আমরা পুরোটা পাচ্ছি। এখন আমাদের যেরকমভাবে চাই, দেখুন এখানে কিন্তু দুই জায়গায় দুই রকম কালার রয়েছে। তো আমরা একটু আমাদের মতো করে আমরা এটা নিয়ে নেব। এরপর বাইরে ক্লিক করলে আবার আগের মতো সেটা হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেহেতু কিছু ফটো ম্যানেজ করতে হবে আমাদের এখানে ব্যবহার করার জন্য, সেই জন্য আমরা চলে যাব একটি সাইডের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন PNG আর EGG। এই সাইটটাই কিন্তু আপনি যা ফটো পাচ্ছেন সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো পাচ্ছেন, এখানে ইউজ করবেন ফটো পাবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ফটো অলরেডি এখানে ডাউনলোড করেছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা ডাউনলোড করে রেখেছি। এই যে এই 3টা ফটো আপনারা এখানে ডাউনলোড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টা ফটো রয়েছে। এই 3টা ফটো আপনারা এই সাইটটা থেকে ডাউনলোড করে নেবেন। এখানে সকল ফটো আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে সার্চ করবেন সর্বপ্রথম অ্যালোভেরা লিখে সার্চ করলেই আপনারা অনেক ফটো পেয়ে যাবেন। সো আমি এখানে যে ফটোগুলো নিয়েছি সেই ফটোগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনাদের এখানকার কাজ শেষ। আপনারা আবারও এই জায়গায় চলে আসবেন। এখানে আমরা এখন কাজ করব। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে একটি ফটো আমরা এখানে নিয়ে আসবো। আমরা এই ফটোটা নিয়ে আসছি। এই ফটোটার পরে যদি আমরা ক্লিক করি এই ফটোটা এখানে চলে আসছে। এই ফটোটা আমরা একটু বড় করব। বড় করার পরে এটার নিচেই আমরা সুন্দর করে এইভাবে বসাই দেব। এখানে সুন্দরভাবে বসানোর পরে আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দেব। আমরা এখানে 60-65 বা এরকম আপনার মনের মতো করে আপনি এখানে রাখবেন। রাখার পরে এখান থেকে আমরা আবারও এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখান থেকে হলো এই যে শেপ নামে যে অপশন পাচ্ছেন এই শেপের এখানে একটা ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করলে এরকম একটি অপশনে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এটা ছোট করে এটা হলো মাঝ বরাবর রেখে দেবেন। তো এটা আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এতে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট। এখানে যদি ক্লিক করি আমরা এটা ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট করে আমরা এটা এই পাশে নিব। ঠিক আছে, এই পাশে নিব। এটা একটু বড় করে নিব। আমরা একটু নিচে আসছি। আপনারা এটা নিয়ে আসলে দেখতে পারবেন যে আপনাদেরকে মানে রেড মার্ক দিয়ে দেখাচ্ছে এটা মাঝ বরাবর হয়েছে কিনা। তো এটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এই যে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর একটু নিচে চলে আসবো। আমরা এখান থেকে এই যে এই কালারটা আছে এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে আপলোড করেছি এখানে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হলো যেখানে কীভাবে আপলোড করবেন।
এখানে যখন আপনারা আসবেন এই যে আপলোড নামে অপশন, এখান থেকে আপনি আপলোডে ক্লিক করলে কিন্তু আপনি যেই ছবিগুলো ডাউনলোড করেছেন সেই ছবিগুলো কিন্তু এখান থেকে পাবেন। আপনি যেটা দিতে চান সেটা ওপেনে ক্লিক করলে এখানে চলে আসবে। সেটা মানে আপনি ডাউনলোড করার পরে আপনি এই সাইট থেকে যেগুলো ডাউনলোড করবেন সেগুলো আপনি এখানে কীভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখালাম। এরপর আপনাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা ফটো নিয়ে আসছি এবং অন্য ফটোগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। এই ফটোটা আমরা এখান থেকে নিয়ে আসছি। এই ফটোটা আমরা এখানে একটু সুন্দরভাবে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এটা এখানে সেট করার চেষ্টা করবেন। আমি এখানে এটা রাখছি সুন্দরভাবে। এই ফটোটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা হলো আরও একটা ফটো, যে ফটোটা রয়েছে এই ফটোটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই ফটোটা আমরা এখানে সুন্দর করে দিয়ে দিব। ঠিক আছে, এটা এইভাবে থাকলো। যখন আপনার এই ছবিগুলো সুন্দরভাবে এখানে নেওয়া হয়ে যাবে, তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু আমাদের যেই টেক্সটটা রয়েছে সেটা আমরা এদের এখানে নিয়ে আসতে হবে। যার কারণে আমরা টেক্সট অপশনে যাচ্ছি। তারপরে অ্যাডে টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ন্যাচারাল স্কিন। হ্যাঁ, ন্যাচারাল স্কিনটা আমরা এখানে সুন্দরভাবে মাঝ বরাবর দিয়ে দিব। এটা একটু আমরা ছোট করে দিই। আপনাদের যেটা মনে হয় যে যেভাবে ভালো হচ্ছে সেভাবে করে নেবেন। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এই টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করে দিব। এখানে আমরা যেই ফন্ট অপশন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেক রকম ফন্ট পাচ্ছি। আমি এই ফন্টটা ব্যবহার করছি। আপনাদের যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এটা একটু সুন্দরভাবে বসিয়ে নেব, যেই মাঝ বরাবর, মানে আপনার যেটা যে জায়গায় ভালো মনে হচ্ছে সেই জায়গায় বসিয়ে নেবেন। আমরা এটার কালার চেঞ্জ করে দিব। এটার কালার আমরা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এটা ব্যবহার করে দেখি আসলে কেমন দেখায়। এটা থেকে আর একটু গাঢ় দিতে হবে। আমরা এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর হচ্ছে। এটা আমরা দিব। দেওয়ার পরে আমরা আবার চলে যাব এলিমেন্টে যাওয়ার পরে আমাদের এখান থেকে যে লাইন নামে অপশন পাচ্ছে, লাইনে এখানে ক্লিক করব। লাইনে এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো লাইন পাবো। তো আমরা এখান থেকে একটি লাইন এখান থেকে আমরা ব্যবহার করব। আমরা এটার উপরে একটা ক্লিক দিচ্ছি। ক্লিক করার পর এটা ওপেন করে দিব। দেওয়ার পর এটা ছোট করে দিব। দিলে এটা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট হয়ে গেছে। এটার কালারও আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমরা এটা বড় করে দিচ্ছি যেরকমটা আমাদের প্রয়োজন এই লেখার অনুপাতে আমরা এটা দিব। তারপরে এটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটা অপশন রয়েছে। আমরা এবার এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এটা উপরে সুন্দরভাবে ওটার মতো করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। যখন এটা সুন্দরভাবে হয়ে গেছে তখন এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে কয়েকটা শেপ নিয়ে আসতে হবে। আমরা এখান থেকে হলো আবার এলিমেন্টে আছি। এলিমেন্টের আমরা ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা হলো সার্চ করব হলো মিল্ক। আমরা এখানে মিল্ক শেপলেন্স ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো গ্রাফিক্স যে অপশনটা রয়েছে, আমরা এখানে শেওয়ালে ক্লিক করার পর আমরা এটা ব্যবহার করছি। এটা আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটা একটু সুন্দরভাবে এখানে দিতে হবে। ঠিক আছে, এটা আমি একটু সুন্দরভাবে দিলাম। দেওয়ার পরে এটা আমাদের কী করতে হবে, এটার পিছনে দিয়ে দিতে হবে। যার কারণে আমরা ডান বাটন ক্লিক করবো। এখান থেকে লেয়ার নামে যে অপশন রয়েছে সেখানে যাব। লেয়ার নামে অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক এখানে একটা ক্লিক করে দিব। সেন্ড টু ব্যাককে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার পিছনে চলে গেছে। তো এটা আমরা একটু ছোট বড় যেরকম এটা আমরা ছোট বড় যেরকম করতে চাই, এই যে আমরা ছোট বড় যেরকম করতে চাই সেরকম আমরা করতে পারবো, মানে আমাদের মনের মতো করে আমরা করতে পারবো। তো এখান থেকে আমরা ওয়াটারের একটি নিয়ে নেব। আমরা এটা ব্যবহার করছি। এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা এখান থেকে কীভাবে রাখবো, এটার অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। আমরা একটু কমিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও আমরা পিছনে দিয়ে দিব। আবার লেয়ার অপশনে যাব, ব্যাক, সেন্ড টু ব্যাক। এখানে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো এটা আমরা কি করব, এটা আমরা একটু বাঁকা করে দেব। ঠিক আছে, এটা না সরি এটা আমরা একটু বাঁকা করে দিব। এই যে এইভাবে বাঁকা করব। করার পরে এটা আমরা আবার আগের জায়গায় নিয়ে আসি। এটা একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমরা আবার ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পরে এটা এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসার পর এটা ঘোরাইতে হবে। তারপরে এখানে ফ্লিপ নামে যে অপশন পাচ্ছেন এখানে ক্লিক দিন। দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিন। দেখুন এটা ঘুরে গেছে। এখন আপনি এটা আবার একটু সোজা করে দিন, একটু নিচে দিয়ে দিন, একটু ছোট করে, জাস্ট এটা যেন দেখা যায়। আবার এটা আমাদের কি করতে হবে, পিছনে পাঠিয়ে দিতে হবে। দেখুন এটা কিন্তু আবারও আমি পিছনে পাঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে। আবারও আমরা এলিমেন্টে আসবো। এলিমেন্টে আসার পর আমরা এখান থেকে গার্লসে ক্লিক করব। গার্লস লোগো এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা কিছু লোগো পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স। এখান থেকে আমরা সিওয়ালে ক্লিক করব। সিওয়ালে ক্লিক করার পরে আমরা এই যে লোগোটা পাচ্ছি এই লোগোটা আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে এখানে এটা চলে আসবে। এটা একটু বড় করে নিন। বড় করার পরে এটার কালার আমরা চেঞ্জ করে দিব। কালার আমরা এই কালারটা রাখছি। আমরা একটু ছোট করে দিই।
ছোট করে আমরা এটা এখানে নিয়ে আসবো। তো আমরা ডিজাইনের পার্টটা একটু বড় করে নিচ্ছি, এটা আমরা আরও ছোট করব। ছোট করছি, ছোট করে এটা আমরা এটির সঙ্গে মিশাই দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা আরও কিছু কাজ করব। সেটার জন্য আমরা এলিমেন্টে আবারও আছি, এলিমেন্টের এখানে জাস্ট আমরা লিখব 4 লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে আমরা অনেকগুলো 4 পাবো। আমরা যেটা চাই সেটা এখানে ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে একটু এটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, এটা আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে চলে আসছে। এটা যদি এখানে সুন্দরভাবে না আসে তাহলে আপনারা এটা আপনাদের মতো করে মনের মতো করে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে 4 এর পরে কিন্তু আমাদের এখানে 4টি বেনিফিট লিখতে হবে, মানে উপকারিতা কী কী সেটা আমাদের লিখতে হবে। এই জন্য আমরা আবারও টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে যাওয়ার পর আমরা টেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখে রেখেছি আপনাদের, আমরা এখানে বেনিফিট দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটা ছোট করে দিব, সুন্দর করে আপনারা এটা আপনাদের মতো করে সুন্দর করে নিতে পারবেন। আপনারা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন, অন্যান্য জিনিসও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমরা আবার এখানে চলে যাচ্ছি, আমরা এটা আমরা নেব। নেওয়ার পরে আবারও আমরা এখানে আসছি। এখানে আসার পরে এখান থেকে আমরা আবার ওটা টেক্সট দিয়ে নিচ্ছি, টেক্সটে দিয়ে দিলাম। টেক্সট দেওয়ার পর আমরা এটা ছোট করে দিব, যথেষ্ট পরিমাণ যেটা আমাদের আসলে প্রয়োজন সেটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা আবারও এখান থেকে অন্য একটি বেনিফিট আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে যদি আরও সময় আপনি দেন তাহলে আরও এখান থেকে আরও অনেক ভালো ফলাফল আপনি এখান থেকে পাবেন। তো এটা যখন হয়ে যাবে এখানে আমরা আরও একটি ফটো ব্যবহার করে দিই। তো এই ফটোটা আমরা ব্যবহার করে দিই। এই ফটোটা আমরা এখান থেকে একটু ঘোরায়, এই যে এইভাবে একটু ঘোরায়, দেখতে পাচ্ছেন এটা থাকলে একটু সুন্দর লাগতেছে, এটার জন্য খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এখন আমরা এই টেক্সটটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিয়ে কিন্তু এই টেক্সটটা এখানে চলে আসছে। আপনারা এখানে অন্য টেক্সটও এখানে যুক্ত করতে পারবেন, ঠিক আছে। এই যে নিচে একটা টেক্সট রয়েছে স্কিন ফেস ওয়াশ, আমরা এটা কপি করে দিচ্ছি, কপি করে এখানে এটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এটা হলো আপনাদের দেখালাম না, কারণ এটা অনেক সময় নিচ্ছে। আপনারা এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে আপনাদের যেটা প্রয়োজন লেখার সেটাও কিন্তু আপনি এখান থেকে লিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে গেছে। তো এখান থেকে যখন এই ডিজাইনটা আমাদের হয়ে যাবে তখন আমরা এই যে উপরে শেয়ার নামে যে অপশন পাচ্ছি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে এসে এখানে ডাউনলোড নামে অপশন পাচ্ছি। ডাউনলোডে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা যে কোনো ফরম্যাটে এটা আপনারা হলো ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনি হলো পিডিএফ করতে পারেন, পিএনজি, জেপিজি যেটা চান সেটাই করতে পারবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।